বন্ধু। আরে হ বন্ধু, কি খবর? কিরকম আছস? আর কিছু না কই গেছিলি গা? কেলে গেছিলি গা? কিছুই তো কইছস না। আমি তো এতদিন তোদেরকে একটা কথা কই নাই? কি কথা? আমি হেনা নামে একটা মেয়েকে পছন্দ করতাম। তো পছন্দ করার পরে আমি তাদের বাসায় গেছিলাম তার বিয়ে করার জন্য। তারপর তার বাপে আর হেনা আমারে বলছে কি, আমি নাকি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, আমার টাকা পয়সা না হওয়া পর্যন্ত তারা আমাকে মেনে নিবে না। আরে বন্ধু, তাহলে এতদিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য কই গেছিলি তুই? প্রতিষ্ঠিত হওয়ার লাগিয়া আমি গ্রামে গেছিলাম। কি রে বন্ধু, তুই প্রতিষ্ঠিত হওয়ার জন্য গ্রামে গেছস? মাইনছে যা গ্রাম থেকে শহর, আর তুই শহর থেকে গেলি গ্রামও, ব্যাপারটা তো বুঝলাম না। আরে বেটা, আমি তো সবার থেকে তো ভিন্ন। আর গ্রাম থেকে শহরে গেলে প্রতিষ্ঠিত হইলে অনেক কষ্ট করুন লাগে, কিন্তু শহর থেকে গ্রামও গেলে তো প্রতিষ্ঠিত হইলে বেশি কষ্ট করুন লাগে না। আরে বন্ধু, তোর তো দিয়ে অনেক বুদ্ধি। আরে বেটা, কি যে কস। কি রে বন্ধু, তুই গ্রামকে কি কাজটা করতি? তোর ব্যাংক ব্যালেন্স টেলেন্স সব বেড়ে গেল, কাজটা করতি কি? কি কাজ করতাম সবাই তার কই না, কিন্তু তুই আমার বন্ধু মানুষ, জাস্ট তোরই কই। কদি কি কাজটা আমি বুঝতেছি না তোর। পকেট মেরে কাজ। হইছে আর কইস না, তুই কি কাজ করছস আমি বুঝছি। এখন এইসব কথা বাদ দে, আই চল বাড়ির যাই। না, আমি এখন একটু বাইকে হইতাম না, আমি হেনার বগুলা যাই। হেনার লাগে এত কিছু করছি, এর লেগে হেনার একটু খুঁজে যাই। তুই এক কাজ কর, আমার ব্যাগটা দাও, সময় আমার বাইকে থেকে যাইস, পড়তে মনে কর তোর সাথে বিয়ালে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি হেনার একটু খুঁজটা লই আই, ঠিক আছে? ঠিক আছে। হেনা, কোথায় তুমি? দেখো তোমার বাপ্পি প্রতিষ্ঠিত হয়ে চলে এসেছে। কেডা হেনা না করে? চাচা, আমি বাপ্পি। চাচা, হেনা কোথায়? আরে বেটা আস্তে কো, তুই তো আমার মান সম্মান ব্যাগ ডুবাই হেলবি। তুই তো হেনারে খুঁজবার আইছস না, এলাকার মধ্যে আমার নাম ডুবাইবার আইছস। চাচা, বাড়ি ঘরে তো গুছালো কেন চাচা? আর হেনা, আমার হেনা কোথায় চাচা? বাজান, এটা এলাকার মানুষ শুনলে আমার থুতু দিব। আমার তো সর্বনাশ হয়ে গেছে। কেন চাচা, কি হয়েছে? হেনা তো ওই যে শুক্রবারে একটা এক্সট্রা ক্লাসের কথা কয়ে গেল, পরে তো আর আইলো না। না, হে আমি বিশ্বাস করি না। হেনা এমনটা বলতে পারে না চাচা, এটা আমার বিশ্বাসই হচ্ছে না চাচা। এটা হেনা করতেই পারে না চাচা, হেনা করতেই পারে না চাচা। হেনা কয়দিন ধরে নিখোঁজ চাচা? হেনা তো 2 দিন ধরে নিখোঁজ। চাচা, তারপরে আপনি কাউকে জানান নাই? আমি এক্ষুনি সিআইডি কে কল দেব। হ্যালো সিআইডি। দয়া অভিজিৎ, এদিক দিয়ে করো, আর এই গাছগুলা ভালো মতো পরিষ্কার করো। এদিক দিয়ে ময়লা, এদিক দিয়ে ভালো করে পরিষ্কার করো। স্যার, উপরেতে বইয়া বেশি ডাইলেক্ট মারুন না যে। কোন সময় ভাবছি না সিআইডির মধ্যে আইরে ক্ষেত কাম করুন লাগবো। দয়া অভিজিৎ, কি করব? আমিও তো নিরুপায়, পেট তো চালানো লাগবে। নিরুপায় তো হইবাই নি, আইনলে গাড়ি বেচুন, বাড়ি বেচুন, নাইনলে গাঙ্গরি কামটা করু লাগতাছে। এসব কথা বাদ দিয়ে এখন ঠিক মতো কাম করো। মালিক যদি আয় দেখে আমরা 3 জন কাজ না করে কথা কইতেছি, আর ঠ্যাঙ্গের নলি মলি ভাই। এই সময় কে আবার ফোন দিল? হ্যালো, কি হেনা নিখোঁজ? আচ্ছা, আমরা এক্ষুনি আসতেছি। দয়া, কি হয়েছিল? স্যার, হেনা নামে নাকি একটা মেয়ে নিখোঁজ হয়ে গেছে। যাক, তাহলে অবশেষে একটা কেস আম করা তো আইলো। দয়া অভিজিৎ, গাড়িটা বের করো, তাড়াতাড়ি তদন্ত দিতে দেব। গাড়ি কইতে বার করবো? গাড়ি বেচে যে কক্সবাজার সিল করছুই মন নাই, আমনের লেগে তো অনেক ক্ষেত কাম হরুন লাগতাছে। এখন পাইলে একটা অটো আর নাইলে রিক্সা পাও করুন। তাইলে তোমরা 2 জন 20 টাকা করে দেব। 20 টাকা করে দিব। আপনি যদি আমার সার না হইতেন তাহলে আপনার কানের তলে দুরা সর মারতাম। তোমরা বেশি কথা কও, তাড়াতাড়ি উঠটাইও, এখন তদন্তে যাওয়া লাগবো। স্যার, আমার একটা কল আসছে। হ্যালো, কি ইমার্জেন্সি? আচ্ছা ঠিক আছে, আমি এখন আসতেছি। আচ্ছা স্যার, আপনারা যান, আমি 5 মিনিট পরে আসতেছি। স্যার, হ্যাঁ দুনকা 5 মিনিটের কথা কয়ে 5 দিনের লেগে গেছে গা। তুমি চিন্তা করো না দয়া, এবারে কেসটা যদি সলভ করতে পারি, এবারে টাকা তুমি আর আমি নিব, ওরে দিব না। আচ্ছা ঠিক আছে স্যার। চাচা, চিন্তা করেন না যে সিআইডি রে কল দিছি, সিআইডি আইতেছে। ওই যে সিআইডি এসে পড়ছে। আসেন স্যার, আসেন, বসেন, এখানে বসেন। আপনি কি হেনার বাবা? জি স্যার। তো হেনা কোথায়? এটা যদি চাচা জানতো তাহলে কাইনের বাল ফালানি লেগে লইছে। দয়া, তুমি কি নামেই দয়া আইছো, কাজে কর্মে তোমার কোনো দয়া মায়া নাই। এই সাইডটা মানুষের সামনে তুমি আমার অপমান করলা। তুমি সেট আনছো না অন্য কিছু আনছো? কাম থেকে বাড়তি ভেসাল লাগাইছে, আমার এমনি মন মেজটা বালা না। এই আসা বর্ষাটা হরানছে, আসামি কি আমি নাকি? এই বন্দুকের ডরে আমি যুদ্ধই করছি না, আর আইনা বন্দুক আমার দিকে ধরে রাখছুন। আচ্ছা চাচা, আমার ভুল হয়েছে, এনেছে তুই না যে এখন কি হয়েছে সবকিছু আইনা করে খুলা কইন।
আচ্ছা খারোন খুললে কইতাছি। আরে চাচা আরে আপনি না কি না না না, করতেছেন এটা? লঙ্গি খুললা না, কি হইছে এটা খুললা কইন স্যারে। ও ঘটনা হয়েছে হ্যাঁ না আমার কয়ে গেছে শুক্রবারে নাকি তার এক্সট্রা ক্লাস আছে, পরে যে ক্লাসটা করবার গেছে পরে তো আর আইলো না। শুক্রবার তো স্কুল কলেজ সব বন্ধ থাকে, শুক্রবার আবার কি এর এক্সট্রা ক্লাস? আমি তো এত কিছু বুঝি না বাজান, মূর্খ সুর্খ মানুষ, আমার তো এটাই কয়ে গেল শুক্রবার একটা এক্সট্রা ক্লাস, এখন আমি তো এইসব কিছু বুঝি না। তো চাচা হেনা কয়দিন ধরে নিখোঁজ? হ্যাঁ না তো 2 দিন ধরে নিখোঁজ। 2 দিন ধরে নিখোঁজ, তাহলে এটা আইন না আঙ্গরে আর আগে জানাইছি নাকি লিগা? আগে জানাইছি না যে ফারা মানছে শুনলে খারাপ কইব যে হ্যাঁ না বাগিয়া গেছে গা, তাই জানাইতে চাইছিলাম না, কিন্তু এই মাঙ্গের তাইয়া ফারা শহর ওটাই দিছে, নাইলে আমার কি হ্যাঁ না আইলো কিছু হইতো না, না আইলো কিছু হইতো না। হ বুঝছি, তাইলে হেনার চরিত্রের মধ্যে লারা সারা আছে। হেনা কি কাউরে পছন্দ করতো নাকি? হ্যাঁ না তো পছন্দ করতো বাপ্পি রে। বাপ্পিটা আবার কেনা? এই যে বাপ্পি, হ্যাঁ এই তো বাপ্পি। আমার নামই ও বাপ্পি। আচ্ছা, হেনা পছন্দ করতো বাপ্পি রে, আবার শুক্রবার দিন এক্সট্রা ক্লাস করবার গেছে, তার মানে অন্য কাউরে পছন্দ করতো। আচ্ছা চাচা অন্য কোনো চিন্তা করি না যে আমরা হেনার খুব তাড়াতাড়ি খুঁজে বাই করাম, তদন্তের মাধ্যমে খুব তাড়াতাড়ি খুঁজে বাই করাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাপ্পি তুমিও তাইলে আর কোনো চিন্তা করো না, আচ্ছা ঠিক আছে স্যার। হেনারে খুব তাড়াতাড়ি খুঁজে বাই আচ্ছা। করলাম। হ্যাঁ তাহলে যাই। চাচা এখন আর চিন্তা করেন না, এখন সিআইডি কেসটা নিছে, আমাদের হানাকে খুব দ্রুত বের করে ফেলবে। কি কেস নিলাম, কেসের কোনো আগামাথা কিছুই খুঁজে পাইতেছি, কই থেকে শুরু করাম কই কে শেষ করাম কোনো কিছু বুঝেই পাইতেছি, আমার মাথায় খেলতেছে না, সঠিক কোনো তথ্যও পাইতেছি না। স্যার আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আসছে স্যার। কি বুদ্ধি দয়া? আমরা যদি স্যার হ্যাঁ বান্ধবীকে গিয়ে সবকিছু একটু জিজ্ঞাসা করি তাহলে ওইখান থেকে হয়তো আমরা অনেক তথ্য পাবো স্যার। দয়া তুমি তো একটা সঠিক বুদ্ধি দিছ, এখনই চলো। অভিজিৎ এই মেয়েটাকে জিজ্ঞাসা করো তো, এই মেয়ে শোনো, তোমাদের এলাকায় যে হেনা নামের একটা মেয়ে নিখোঁজ, তুমি কি কোনো কিছু জি আমি শুনছো? শুনছিলাম, আমাদের গ্রামটা তো গুজবে বিশ্বাসী, তাই আমি এই গুজবে বিশ্বাস করি নাই। হেনার সম্পর্কে কি তুমি কিছু জানো? জি না, আমি এত কিছু জানি না, তবে হেনার বান্ধবী ছিল এঞ্জেল সাদিয়া, তাকে জিজ্ঞেস করলে কিছু পেলেও পেতে পারেন। অ্যাঞ্জেল সাদিয়ার বাসা কোথায়? আমাদের বাসার পাশের বাসায় হলো এঞ্জেল সাদিয়ার বাসা। আচ্ছা ঠিক আছে, ওইখানে চলো। দয়া এটা অ্যাঞ্জেল সাদিয়ার বাসা না? জি স্যার, এটা অ্যাঞ্জেল সাদিয়ার বাসা। অভিজিৎ ডাক দাও তো। অ্যাঞ্জেল সাদিয়া কি বাসাতে আছে? অ্যাঞ্জেল সাদিয়া, কে? আসতাছি। তুমি কি অ্যাঞ্জেল সাদিয়া? জি, আপনারা কে? স্যার? তুমি নাকি হেনার খুব ক্লোজ বান্ধবী? এখনো সময় আছে, ভালোই ভালোই বইলে দাও, না হলে এই কেসে কিন্তু তুমিও ফাইসা দেবা। স্যার এক সময় তো হ্যাঁ আমার ক্লোজ ফ্রেন্ড ছিল, এখন তো সে আমার ক্লোজ ফ্রেন্ড নয়, সে আমার বয়ফ্রেন্ডের সাথে ইটিস পিটিস করতো, মেসেঞ্জারে যোগাযোগ করছে, রিলেশন করতে চাইছিল। এরপর থেকে তার সাথে আমার কোনো কানেকশন নাই, এরপর থেকে আমি আর কিছু জানি না। তদন্তের জন্য যদি তোমাকে অফিসে ডাকা হয় তাহলে তুমি অফিসে যোগাযোগ করবা। আচ্ছা স্যার ঠিক আছে। ও বাবা গো, আপনি যে কি সার হইলেন একটা কিছু সমাধান করা পাইলেন না, আপনি একটু ভুলে লাগে আমার গাড়ি বাড়ি ওই ব্যাগ বেচে আলছি, আর বেচে জঙ্গলের মধ্যে আইছি, অনেক একটা বাঙ্গা বুঝ বানাই লাগে আপনার লাগে স্যার। এই সময় কে আবার কল দিল? হ্যালো বাপ্পি বলো। স্যার কোথায় আপনারা? তোমাকে আমি লোকেশন দিচ্ছি, তুমি লোকেশন দেখে এসে পড়ো। আচ্ছা স্যার ঠিক আছে, আমি আসতেছি। স্যার এটাই কি আপনাদের অফিস? হ্যাঁ এটাই আমাদের অফিস। সিআইডিদের অফিসটা অনেক হাই ফাই, চেয়ার টেবিলে ভরা থাকে, আর আপনাদের চেয়ার টেবিল কিছুই নাই, এটা আপনাদের অফিস। আর কই না যে আমার সারে সব একটু খারাপ, তো গাড়ি আর ওই বেচা কসবা থেকে সিল করছি। চিল কি আমি একলা করছিলাম? না তা ঠিক। বসো বাপ্পি বসো। এনে যে বয়াম, চেয়ার কোথায়? চেয়ার লাগতো না, জুতাটি খুলে এনে বই ভরুন। স্যার আপনার আপনার কেস 5 দিন হয়ে গেছে, এখন আমার হ্যান্ডার খুঁজে বার করা পাইতেছেন না, আর কবে বার করবাই? বাপ্পি তোমার কি আর কয়াম, কেন স্যার, কোনো কি সমস্যা? আমরা কেসটা তদন্ত করবার যাই, আমার কাছে তো গাড়ি ভাড়াই নাই। ও স্যার এই কথা, এই ধরেন এটা রাখেন, আর কোনো চিন্তা করবেন না, যত টাকা পয়সা লাগবে সব আমাকে বলবেন, কারণ আমি হেনার জন্য অনেক টাকা পয়সা করেছি, এখন আমি যদি হেনাকেই না পাই তাহলে এত টাকা দিয়ে আমি কি করব? তাই যেভাবে হোক আমার হেনাকে খুঁজে বের করবেন, খুব তাড়াতাড়ি বের করবেন, যত টাকা লাগুক আমি দেবো। এখন তুমি গাড়ি ভাড়া দিছো, এখন তুমি কোনো চিন্তা করো না, কেস তদন্ত করে খুব তাড়াতাড়ি সমাধান করে দেন, এখন তুমি নিশ্চিন্তে বাসায় চলে যেতে পারো। আচ্ছা স্যার ঠিক আছে, আমি তাহলে যাই। স্যার ধান্দা তো ভালো এলো স্যার, আমাকে 2 জন অর্ধেক অর্ধেক দিয়ে দিই। নাও ধরো, তাহলে তুমি তদন্ত করো না। সরি স্যার। আয়ো তাড়াতাড়ি, এখন তদন্ত করতে যেতে হবো।
হ্যালো, কে? আমি যেই হই হেনাকে বাঁচাতে চাইলে এক্ষুনি 10 লক্ষ টাকা নিয়ে আমার কথা মতো চলে আয়। আমি এতগুলো টাকা কোথায় পাবো? আমাকে এত কিছু বলে লাভ নাই, আমি তোর বিষয়ে সবকিছু জানি। এখন বেশি কথা না বলে আমার কথা মতো চলে আয়। আরেকটা কথা, এইসব কথা কারো কাছে শেয়ার করবি না। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। তুই বন্ধু তুই আমার সাথে কাজটা করা পাইলি? কি বন্ধু, আমি কি করলাম? আমার ব্যাংক মেলের সম্পর্কে খালি তুই একলাই জানাস, আর তুই আমার সবচেয়ে কাছের বন্ধু আছিলি। তুই ছাড়া আর কেউ জানে না। তোরে আমি কইছি কারণ তোরে বিশ্বাস করতি, আর তুই আমার বিশ্বাসের কোনো মদতে রাখলি না। বন্ধু তুই আমার যে বিশ্বাস করছ আমি এটা জানি, আমি তোর বিশ্বাস ভাঙছি না, আমি কেউ কিছুই কইছি না তোর বিষয়ে। তোর বিশ্বাস না হইলে ওই বেটারে জিগা, ওই মেয়ে এদিকে আইন, হুন্না যাইন। আচ্ছা ভাই, আমি কেন কোনো সময় কইছি হ্যাঁ গ্রামে গিয়ে পকেট মেরে টাকা ইনকাম করে? না না না, এমন তো আরে কিছু মেয়ে, আপনি না চিনকি লিখ, আপনি যে কামে যাইতেছেন ওই কামে যান। যান। কি প্রমাণ দেখলি? তুই এটা আমার শোন পরে খেয়ালছিলি, তোরে কি আমি এই বিষয়ে লেগে ধরছি? কেন কোন বিষয়ে লেগে ধরছ? এনে বইয়া ঠান্ডা মাথায় প। এখন কি হইছে এটা সব বাদ দিয়ে আমারে খুললা ক তুই। হেনা যে নিখু সেটা তো তুই জানোসই। আমি অত খুঁজতাছি। তো ওই যে একটা নাম্বারে আমার কল দিছে, কল দিয়ে কইতেছে যে 10 লক্ষ টাকা দিলে তারপর নাকি হেনার ছাড়বো। তো আমার টাকা পয়সা সম্পর্কে তো তুই শুধু জানোস, কারণ কি তুই কি তোর কোনো লুক টুক ফিট কইরা এই কাজটা করতেছিস নাকি? এটা আমার সন্দেহ হইছে। তোর সাথে বেটা শুরু থেকে বড় হইছি, আর তুই আমার এই বিশ্বাসটা করলি? আমি তো এই কাজটা জীবনেও করতাম না। তাহলে এই কাজটা কে করতে পারে? আরে বেটা, তুই তো দি আসলে একটা বেক কল। তুই এই নাম্বারটা যদি সিআইডির কাছে দিতি তাহলে সিআইডি খুঁজিয়া তাইলে হেনারে তাড়াতাড়ি খুঁজিয়া পাইল তো। আমগরে তো ঝামেলাই করুর লাগছে। আমি তো এই কথা ভাবছি না। তাহলে যাই, আমি এখনই কল দিয়া সিআইডি সব কিছু বলে দিই। নিয়ে আই। স্যার বাপ্পি কল দিছে। দেও আমার কাছে। হ্যালো বাপ্পি। আচ্ছা এক্ষুনি আসতেছি। বাপ্পি কি প্রয়োজনে ফোন দিয়ে তো তাড়াতাড়ি আইতে গেলি? স্যার, আপনার জরুরি কল দিছি। আমার এই নাম্বার থেকে একটা কল দিছে আর বলছে 10 লক্ষ টাকা দিলে সে নাকি আমার হেনাকে ছেড়ে দিবে। তার মানে কি কিছু বুঝছেন স্যার? আমার হেনা কিডন্যাপ হয়েছে। হেনা যে কিডন্যাপ হয়েছে এটা আমি অনেক আগে থেকে বুঝতে পারছি। আবার কিডন্যাপার আমার বলছে আমি যাতে এই কথা কোনো সিআইডি অথবা পুলিশদের না বলি। এইসব বিষয়ে আমি তাদেরকে জানালে সে নাকি হেনাকে খুন করে ফেলবে। যে কেসটা সমাধান করতে আমার 2 দিনের বেশি লাগে না, এই কেস সমাধান করতে আমার 5-6 দিন লাগতেছে। কিডন্যাপারটা মনে হয় অনেক বেশি চালাক। আপনি কবে কোন দিন কোন কেসের সমাধান করছিলেন? তুমি কি বাপ্পির সামনে আমার অপমান করলা? হ্যাঁ ঠিকই কইছে। স্যার কিপটাবারটা তো খুবই চালাক, এখন আমরা কি করতে পারি? আইডিয়া দয়া, তোমার কাছে একটা জিপিএস ট্র্যাকার আছে না? জি স্যার, আছে তো স্যার। এই যে স্যার। কিডন্যাপার এখন তুই কি করলি? এখন তোকে ধরা দিতেই হবে। নাও বাপ্পি, এটা তুমি তোমার কাছে রাখো। এটা তুমি তোমার কাছে রাখো, আর কিডন্যাপারকে বলবা তুমি টাকা নিয়ে আসতেছো। টাকার সাথে এটা নিয়ে যাবা এবং কিডন্যাপার যে জায়গায় বলবে সেই জায়গায় নিয়ে যাবে। নিয়ে গেলে আমরা তোমাকে ট্র্যাক করে খুব সহজেই কিডন্যাপারকে ধরে ফেলবো। আর এটাই হলো আমাদের লাস্ট অপশন, কিডন্যাপারকে ধরে ফেলার। আজকে বিকালের মধ্যে তুমি টাকা নিয়ে যাইবা আর আমরা তোমার সাথে আছি। তো এখন আমরা উঠি। আচ্ছা স্যার। হ্যালো, বল। হ্যালো ভাই, আপনার দেওয়া লোকেশন আসছিলাম। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে আসছি। ডান পাশে থেকে একটা রাস্তা, এদিক দিয়ে চলে আয়। আচ্ছা ভাই, ঠিক আছে। বাপ্পির লোকেশনটা এখানেই দেখাইতেছে, তার মানে কিডন্যাপাররা আশেপাশে এখানেই কোথাও আছে। পাতা লাগাও। দয়া, তুমি এতদিন ধরে কাজ করে আমার সাথে এই শিখছো? স্যার আপনিই তো বললেন পাতা লাগানোর জন্য। আরে পাতা লাগাইতে বলতে এটা বলি নাই। তুমি এদিক দিয়ে যাও আর অভিজিৎ এই দিক দিয়ে যাও। ঠিক আছে স্যার। ওই মেয়ে একদম আওয়াজ করবি না, কথা কইলেই ফাটাইয়া দেম। হেনা, আমি চলে এসেছি। হেনা, বাপ্পি। ওই তারা সাউন্ড করবি না। তাহলে টাকা পয়সা আনবা গেছি, টাকা পয়সা আনছাস? জি ভাই, আনছি। এই যে টাকা। এই যে ভাই, আপনার টাকাটা ধরেন।
সবাই জায়গা মতো দাঁড়ায় থাকো, কেউ এক পা নড়ার চেষ্টা করবে না। তুই আমগরে বহুত পেরেশানি করছস। কিরকম তুই? তুই তাহলে হেনাকে কিডন্যাপ করছস? ধরো বাপ্পি, এখন তোমরা বাসায় যাও, এখন বাকি বিষয়টা আমরা দেখতেছি। স্যার আমার ফ্যান ফলোয়ার দেখলে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যাবো। তোর ফ্যান ফলোয়ার। আমি একজন গরিব মানুষ, আমাকে বসায় রাখার জন্য আনছেন, কি করবেন তাড়াতাড়ি বলেন। ভালের কোভিড আইছে। একজনে ধরে মারে আরেকজনে ধরে তুলে, তাহলে তোমরাই বিচার করো, আমি জায়গা। তুই হইলি একজন কন্টেন্ট ক্রিয়েটর লোক, তুই নিজের সেলিব্রিটি দাবি করস, কিন্তু তোর ফ্যান ফলোয়ার তোরে সেলিব্রিটি হিসেবে গুনেও না, কিন্তু তুই নিজেই নিজের সেলিব্রিটি দাবি করস। তোর তো ইউটিউব ফেসবুক পেজ আছে, তুই তো পেজেতে লাখ লাখ টাকা ইনকাম করস, তোর কেন লেগে সেরি কিডন্যাপ কাজের মধ্যে জড়ার লাগে? স্যার আমি রূপা নামে একটা মেয়েকে পছন্দ করতাম, আমি গরিব আর কালো বলে সে আমাকে ছেড়ে চলে যায়। একদিন না 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 কফি, তোমার সাথে আমার হবে না। কেন রূপা, কি হয়েছে? আরে তুমি তো পারোই না। কি আমি পারি না মানে? আরে না না না, তুমি আমাকে ভালোবাসতে পারো না, তুমি আমার খরচ দিতে পারো না, তুমি আমার পার্লারে যাবার টাকা পয়সা দিতে পারো না, তুমি আমার জামা কিনে দিতে পারো না, তুমি আমার জুতা কিনে দিতে পারো না, তোমার সাথে আমার যায় না কফি। তুমি একটা গরিব, তুমি একটা ক্ষেত, তুমি পড়ছো একটা ক্ষেতের গঞ্জি, তোমার সাথে কি আমার যায়? আমার যায় না। তোমার সাথে আমার রিলেশন কন্টিনিউ করা যাবে না। কি হয়েছে রূপা, তুমি এমন করছো কেন? ডোন্ট টাচ মি, তুমি আমাকে একদম টাচ করবে না। আমার সকল বান্ধবীরা বলে তুমি অনেক কালো, আর তোমার চুলগুলা দেখছো কত বড় বড় কুকরা কুকরা, এগুলো চুল মানুষের থাকে, আর তোমাকে দেখতে দেখা যায় একটা নেশাখোরের মতো। রূপা আজকে আমি কালো আর গরিব বলে তুমি অপমান করছো, আর চুলের কথা যে বলতেছো, এই চুলগুলো আমি শখ করে রেখেছিলাম। আমি এত কিছু বুঝি না। আজকের থেকে তোমার আর আমার ব্রেকআপ। আজকের পর থেকে তুমি আমার সাথে আর কন্টাক্ট রাখার চেষ্টা করবে না। রূপা অল্প দিনই বড়লোক হয়ে যায় ইউটিউবার ফেসবুক থেকে কন্টেন্ট বানিয়ে, আমি আজ থেকে ভিডিও বানানো শুরু করবো ইউটিউবার ফেসবুকে। আপনারা সঠিক জায়গায় এসেছেন, এখানে যৌক্তিক কথা বলা হয়, অথেন্টিক কথা বলা হয়, এখানে পা চাটার কোনো সুযোগ নাই। আমি আপনাদের কফি ভাই, ভিডিওটা লাইক করবেন এবং অন্যদের কাছে শেয়ার করবেন। এগুলো ভিডিও করে কোনো লাভই হইতেছে না, কোনো ভাইরালই হইতেছে না। আরেকটা কথা মনে হইলো, বাঙালি মানুষ তো ইমোশনাল, আবেগীয়, কিছু আবেগীয় কথা বলি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে, তাহলে ঠিকই ভাইরাল হলাম, এছাড়া কোনো উপায় নাই। আমি আমার পাত্রমকে কখনো ক্ষমা করব না। যদি পৃথিবীর সকল নারী মারা যায়, যদি সে একমাত্র বেঁচে থাকে, তারপরও তার চোখ তার মুখ আমি কখনো দেখব না। এই ভিডিও করার পর আমার জীবন পুরোপুরি পাল্টে যায়। আমি আমার প্রাক্তনকে ব্যবহার করে ইমোশনাল কথা বলে বলে অনেক টাকা ইনকাম করে একটা গাড়িও কিনি। এরপরে স্যার আমার অনেক টাকা পয়সা হওয়ার পর থেকে মেয়েরা আমাকে সম্মানে মেসেজ দেবে, মেসেজ দেওয়ার পরে মেয়েদের প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে। সঠিক এবং যুক্তির দরবারে এসেছেন, এখানে পা চাটার কোনো সুযোগ নাই, যা বলবো অথেন্টিক রিয়েল। কারো পা চারটে আসিনি, কেবল প্রাক্তন ও রমণীদের চারটে এসেছি। আমি কি আউল ফাউল ভিডিও করি, এইগুলাই মানুষের ইন্টারেস্টিং লাগে। আমি শালা যেটাই কই এটাই হিট হয়ে যা। আরে কফি ভাই না? আরে হ, এটা তো জাতীয় কবি কবীন্দ্রনাথ ঠাকুর। কি কফিন্দ্রনাথ ঠাকুর? আরে বেটা হ, হে কবি মানুষ, দুইটা বইও লিখছে। এবার বইমেলার মধ্যে তার 2টা বই প্রকাশও পাইছে। ওইসে ওইসে কথা বাদ দেয়া, সেলফি তুলি গা। তোমরা সাইড দাও, আসেন আসেন। আই হাই, আপনারা দেখতে পুরো পরীর মতো, আপনাকে তো 7টা গোলাপ দেওয়া দরকার। এই হালাতে একটা লুচ্চা দেখা যায়। এই তোমরা সাইড দাও, আসো তোমাকে একটা সেলফি তুলে দেই। দেহ দেহ মাঙ্গির তোর কারবারটা দেহ, আমরা কিনে বাল ফালা বেড়াইছি। ওই আছে জায়গা বালের কফি ভাই, লুচা মাঙ্গির তোর কত বাইরে একটা লাঠি বাড়ি লছে। আচ্ছা সবকিছু বুঝলাম, কিন্তু তুই হেনাকে কিসের জন্য কিডন্যাপ করলি? স্যার, হেনাকে কিডন্যাপ করছে জাস্ট কিছু ভিউ পাওয়ার জন্য, কারণ হেনা কিছুদিন ট্রেন্ডিং এ ছিল। পুরো বাংলাদেশ হেনাকে নিয়ে যা মাতামাতি করা শুরু করছিল, আমি ভাবছি তাকে নিয়ে ভিডিও করলে আমার ভিডিও লাখ লাখ ভিউজ পাবে, যার ফলে আমি অনেকগুলো ডলার পাবো। কিন্তু হঠাৎ দেখি হেনার বাপ্পি হেনার জন্য লাখ লাখ টাকা খরচ করতেও রাজি। তাই বাপ্পি টাকার উপর আমার একটা লোভ বসে, তাই হেনাকে কিডন্যাপ করে আমি এই প্ল্যানটা করি। নয়তো আমি হেনাকে নিয়ে কবে ভিডিও করে তার মতো তাকে ছেড়ে দিতাম। তুই যে কাজটা করছস, এখন তো তোর জেলে থাকতে থাকতে তোর সারা জীবন শেষ হয়ে যাবে। অভিজিৎ দয়া, ওকে নিয়ে যাও।